অতিথ্য কর রবে রবে মহান করিব জয়, একত্রে সভা নামে করিব আর মহান জয়। আজকে আমরা কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি এবং 2024 সালে নবম শ্রেণীর যে পাঠ্য বই আছে এটার জন্য প্রথমত দশম শ্রেণীর এবং নবম শ্রেণীর পুরাতন কারিকুলাম যেটা রসায়ন বিজ্ঞান আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা। তাহলে আমি আজকে দেখাবো ইলেকট্রোবিন্যাস কিভাবে 3টি রুটস সামান্য টিপসের মাধ্যম দিয়ে আমরা আজকে তোমাদেরকে দেখাবো, বিশেষ করে কিভাবে ইলেকট্রোবিন্যাসটা সহজে নির্ণয় করা যায়। তাহলে বিশেষ করে আমরা দেখবো প্রথম আমাদের 3টা টিপস আছে লেখা আছে। একটা হচ্ছে মূল থেকে পার্টনার সংখ্যা মনে রাখা, এটা প্রথম ধাপ। এটা তোমাদের না করলে এটা ফান্ডামেন্টাল সোর্সেস, যেটাকে তোমাদের প্রথম ধাপ তোমাকে জানতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে লেখা আছে কিভাবে অরবিটাল কিভাবে তার নিজের কর্মশক্তিটা বৃদ্ধি পায় সেটা। আর তৃতীয় নম্বর হচ্ছে আমাদের কোন অরবিটাল কত মানে কি, যেমন এস এটা পি ডি কিভাবে গ্রহণ করে এভাবে আমাদের দেখাতে হবে। যেমন এস সমস্ত ইলেকট্রন গ্রহণ করে 2 এবং তারপরে হচ্ছে ডি হচ্ছে এস পি হচ্ছে 6, ডি হচ্ছে 10 এবং এফ হচ্ছে তোমার কত 14। আবার একটা টিপস আছে আমাদের প্রত্যেকটা সার্কেল করে বৃদ্ধি পায়, তুমি এভাবে মনে রাখতে পারো। আজকে আমি দেখাচ্ছি ফিউচার আমি দেখাই। এই যে আমরা প্রথমে আমার রুটস 1 এর মধ্যে লেখা আছে, আমি কয়েকটা মাত্র তুলতে দাও, অনেক আছে এখানে মাত্র কয়েকটা। যেমন হাইড্রোজেন এর এটা সংখ্যা আছে 8, এর মান আছে পারমাণবিক সংখ্যা আছে 2 1। লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা আছে 3 এবং কার্বন 6, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অক্সিজেন 8। আমরা এই যে দেখো আর্গন 18, দেখো সালফার 16। তাহলে আমরা প্রথমে এটা আমরা মনে রাখবো, অনেক আছে আমি মোট প্রশ্ন দিলাম। এখন আমরা দেখবো অরবিটাল কিভাবে তার শক্তিক্রম বৃদ্ধি পায়। তাহলে আমরা প্রথমে এই যে আমার একটা টিপস আছে, প্রথমে এখান থেকে এটা এই যে বৃদ্ধি হবে, আবার এখান থেকে এখানে আসতে থেকে কিভাবে এখানে রেস্ট হবে। তাহলে ফির সাথে সাথে দেখো আগে আমরা এখানে ফুল ছিল, এখানে ফুল থাকবে, তারপরে 3টা হবে, তারপরে আমাদের 2টা হবে, তারপরে হবে এখানে 1 2 3 4 এভাবে বৃদ্ধি হবে। তাহলে আমাদের এটার মান হচ্ছে এরকম, প্রথমে 1s, তারপর 2s নিব, তারপর 3s 2p এরপর 3s নেব, এবং তারপর হচ্ছে তোমাদের এখানে এই যে 3p এবং এখানে 4s এর মধ্যে এইভাবে, তারপর এখানে এটা এইভাবে তোমাদের নম্বর, তারপর হচ্ছে 3d এবং 4p এবং 4s। এই যে আমি এটা দিয়েছি তোমরা এভাবে নম্বর করো, অথবা তোমরা এই যে আমি আবার এগুলো আবার সাজাচ্ছি, প্রথম 1s তারপর 2s 3p, অর্থাৎ এখান থেকে ক্রমান্বয়ে আমি এভাবে সাজাচ্ছি, ঠিক আছে। আরটা হচ্ছে অরবিটাল, কোন অরবিটালটা s কত গ্রহণ করবে, d কত গ্রহণ করবে, f কত গ্রহণ করবে, 3 কত গ্রহণ করবে। আমার এটা টেবিল আছে 2, এটা মান হচ্ছে 6, এটা হচ্ছে 10 d, এটা মান হচ্ছে এটা সমস্ত গ্রহণ করতে কত 14। এখন কথা আছে আমরা আর প্রেমিকার মধ্যে লাগতে পারি প্রত্যেকটা অরবিটাল সার্কেলে কিভাবে করে এই যে s সার্কেল বিদ্যালয় তো 6 হবে, এটা মানে প্রত্যেকটা 10 করে কিভাবে এখানে বৃদ্ধি হবে। অথবা এখানে তুমি এভাবে ক্রমান্বয়ে এখানে রেস্ট হয়ে এটা বলতে হবে। এখন এই যে 3টা টিপসের মাধ্যমে, সংক্ষিপ্ত টিপসের মাধ্যমে আমি আজকে অরবিটাল দেখো মূলত থেকে কিভাবে ইলেকট্রোবিন্যাস করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে আমার এটা লেখা আছে নিচে ইলেকট্রোবিন্যাস নির্ণয় করো। তাহলে আমি প্রথমে দেখাই লিথিয়াম আমরা জানি এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা জানি এটা হচ্ছে মূলক, আমি এটা দেখাচ্ছি মূলক এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আমি সংকেত দিয়েছি পারমাণবিক দ্বন্দ্ব সময় সংখ্যা। এখন দেখা হচ্ছে আমাদের এখন কথা হচ্ছে আমরা এটা লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা এটাকে ইলেকট্রোবিন্যাস করব। প্রথম ছাত্রছাত্রীরা আমাদের প্রথমে 1s এটা আমাদের এখানে লেখা সংকেত দিয়েছি। আবার এরর যদি গ্রহণ করতে হয় এখানে এরর গ্রহণ করতে এখানে যত একতা পারমাণবিক সংখ্যা যত বড় হবে অরবিটাল সংখ্যা তত কি হবে, বৃদ্ধি হবে। তাহলে আমরা দেখে এখানে এখন দেখে প্রথমে আমি 1s এর এখানে আসবো, 1s নিছি। তাহলে ফিউচার এটা শেষ। এরপর 2s, এই যে 2s আছে এখানে 2s এর যাব এখানে 2s। তাহলে এখন আমরা দেখি আগে এর মান কত। প্রথম আমরা জানি s এর মান গ্রহণ করতে হয় 2টি, তাহলে আমরা 2 লিখছি। আর s এর মান কত 2টি, ফিউচার আমরা দেখব 2টি দেখব, ঠিক আছে। কিন্তু আমার এখানে কত আছে দেখতে হবে 3, তাহলে আমরা এখানে নেব 3। তাহলে যোগ করে দেখি 2 2 এর কত 3, তাহলে আমাদের 3 বের হয়ে গেছে। এরপর দেখো কার্বন কত, এই দেখো কার্বন পারমাণবিক সংখ্যা আছে 6, ঠিক আছে। তাহলে প্রথম আমরা আসবো এই যে 1s 2s 2p 3s। তাহলে আমরা এখানে আছে একটা সংখ্যা আছে, প্রথম আমি 1s নেব, 2s নেব, এরপর আমরা 3 কি নেব, এখানে 3p নেব। তাহলে একটু দেখি আমরা এটা গ্রহণ করতে পারি 2টি দিতে হবে, s এর গ্রহণ করতে হবে 2টি, আমার লাগবে 6টি, 5 এর কত করে 2টি। তাহলে এখানে এখন এরপর
উনি গ্রহণ করলো 6টি, কিন্তু আমার এখানে 6টি আছে কি দেখি আমরা 60 হয়ে গেছে, আর 2টি লাগবে, তাহলে আমরা এখানে কি দেব 2 দেব। তাহলে সবগুলো টোটাল যোগ করলে তাহলে আমাদের কত আছে 6 আসছে, তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি দিই যেমন কুড়ির মান হচ্ছে এখানে 17, এটা একটা বলা হয় অধাতু। আমাদের কুড়ি এটা আমরা ধরি, প্রথম আমরা 1s এ যাব, 1s এই যে 1s 2s 2 এখানে দেখেন 2 ফিট, আবার 3s এই যে এখান থেকে আমরা এখান থেকে মূল দিয়েছি, তারপর এখানে 3s এবং 3 ফিট আমরা এবার দেব। আগে থেকে আমরা এটা মান হচ্ছে 2 আর এটা মান হচ্ছে 2, এই যে s মান হচ্ছে সর্বোচ্চ মান, এটা মান হচ্ছে 2 আর এটা মান হচ্ছে সর্বোচ্চ মান ফি মান হচ্ছে 6। আমরা দেখি 2 যোগ করলে 7, 700 কত 10, 10 এ আমরা এই যে 2 গ্রহণ করতে পারি, এই যে দেখেন 2 গ্রহণ করতে পারি, তাহলে আমরা 12, আবার লাগবে 17, তাহলে এর আমরা কত দেব এখানে 3s এর পর কি আছে, 3s এর পর আছে এখানে 3 ফি, এই যে 3 এর দেখো 3s এর পর এখানে আমরা 3 ফি এবং 4s আসবো, তাহলে এখানে আমরা 3 কে গুণ করে ফি, আমরা আসি ফি মান গ্রহণ করতে পারি, আমরা জানি 6 এখন কত আছে আমাদের লাগবে কত 2 7 10, 10 এর 2 কত 12, আমার লাগবে দেখেন 17 পুরোতে আর 5, তাহলে আমরা ফিল করতে এখানে আমরা কি দেব এখানে মানে এটা ফিল মান দেব দেখেন কত এখানে 5, তাহলে আমরা এভাবে করব। আর হচ্ছে আমরা এবার আমরা বুঝাই যেমন নিয়ন হচ্ছে এনি, আমরা এটা মান হচ্ছে প্রাকৃতিক সংখ্যা আছে 10, আমরা এটা দেখব কিভাবে গ্রহণ করতে হয়। যেমন আগে আমরা এই যে 1s আসবো, তারপর 2s, এই যে এখান থেকে প্রথমে এখানে 3 এখানে ঢুকছে, তবে এখানে আছে, তাহলে এভাবে আমরা প্রথমে 1s, তারপর দেন এখানে 2s 2 এখানে ফি 3s এভাবে পাবো। তাহলে আগে দেখি আমরা কিভাবে করতে হয়। তারপর s গ্রহণ করতে হলে সমস্ত দুটি ইলেকট্রন দিছি, আবার এই s এর দুটো গ্রহণ করতে হলে এরপর ফি মান গ্রহণ করতে হলে 6টি, তাহলে ফি সাথে আমরা দেখি একটু 2 এ 2 যোগ করলে 7, 7 2 যোগ করলে দেখেন 10, তাহলে আমার এটা আর এই অরবিটালটা আমার লাগবে না, তাহলে এবার করব। এরপর আমরা আরো দেখি যেমন এই যে সালফার আমাদের সংমিশ্রণ আছে s, এর হচ্ছে কত এখানে 16, তাহলে এটা আমরা ইলেকট্রন বিন্যাস করব। প্রথম আমরা এই যে 1s 2s 2 ফি 3s এখানে আসবো, আগে যেদিকে তো করব আমরা এদিকে আসবো, তাহলে 3 ফি 4s 3b, এরপর এখানে 4s, এবার এখানে তারপর এখানে তারপর এটা তারপর এর মধ্যে আমরা এবার আসবো। তাহলে প্রথম আমরা এখানে দেখি, আমরা এটা সবটা টার্ম দিয়ে দিছি, এখান থেকে গুণ করতে হবে, প্রথম 1s তারপর 2s 3 কে কেন এখানে 2p 3s, আমরা দেখি প্রথমে আগে এটা সমস্ত গ্রহণগত দুটি, 2 গ্রহণগত দুটি, s গ্রহণগত 6টি, তারপর আমরা দেখি এবারে এটা গ্রহণগত দুটি, তাহলে আমরা দেখি কি সাথে এখন আমরা 2 যোগ করলে 7 10 12, আমার লাগবে কত করে লাগবে এখানে 16, তাহলে আমরা এখানে 3s করে 3 কি দেব এখানে ফিল মত দেব, উনি এখানে যেহেতু এখানে 10 12 হয়ে গেছে, আমরা লাগবে এটা ফলাতে 16 ফলাতে আচ্ছা, তাহলে আমরা এখানে সাইন মান লিখব। এরপর আমরা আসি, এরপর আমরা দেখব যে ক্লোরিন আমরা দেখাইছি, এরপর আমরা দেখাইছি আর্গন, তো আর সংকোচিত এর মান হচ্ছে 18, আমরা এটা দেখব। যেমন এটা মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা এটা মান গ্রহণ করতে পারি, আমরা যত মান দেওয়া হবে ইলেকট্রন মানে এর সঙ্গে তত বৃদ্ধি হবে অথবা অরবিটাল তত বৃদ্ধি হবে এখানে। তাহলে প্রথম 1s আমরা লিখি 2s 2p 3s 3p, তাহলে এটা দেখো আমরা এটা দুইটি এটা হচ্ছে কত এখানে সমস্ত 6টি, এটা দুইটি আর এটা কত এখানে আমরা দেখি এটা দুটি, আর এখানে আমরা গণনা করে দেখি 2 7 10 কত এখানে 12, তাহলে আমার লাগবে কত এখানে 6টি, তাহলে আমরা এখানে 6টি দিয়ে দেব আমরা, ঠিক আছে। এরপর আমরা দেখব আমরা এরপর আরো দেখি যেখানে যেমন তুমি নিতে পারো এখানে লিথিয়াম অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন সোডিয়াম ম্যাগনেসিয়াম, আচ্ছা সোডিয়াম মান হচ্ছে এটা আমরা জানি 11, আমরা এটা দেখি প্রথম আমরা 1s নেব, এই যে 1s তার 2s এই যে 2s 2p 3s, এই যে এখান থেকে নেব আমরা 2p, এখান থেকে মূলত এটা নেওয়া হয়েছে 2p তারপরে 3s, তারপর হচ্ছে 3, আচ্ছা আমরা দেখি প্রথমে উনি গ্রহণগত দুটি s সমস্ত গ্রহণ, এটা গ্রহণগত দুটি, এরপর এটা হচ্ছে দুটি আর এটা 10টি, তাহলে 10 যোগ আমাদের উনি গ্রহণ করতে কয়টা এখানে আমরা জানি এখানে দুটি,
কিন্তু আমার যদি গণনা এখানে আছে 11টি 10টা হয়ে গেছে, তাহলে আর যতটুকু আছে ততটুকু আমরা এখানে কি লিখব লাস্টে লিখে দেব। তাহলে আমরা গণনা দেখলে 11, এখানে সকলে ইলেকট্রন গ্রহণ করলে এখানে 18, আর এখানে সকলে গ্রহণ করলে এখানে আমরা যদি গণনা করলে মানে 16 আসে, আর এখানে গণনা করলে 10 আসে। এভাবে তোমরা প্রত্যেকটা তোমাদের অঙ্ক মানে করতে পারবা। আমরা যদি আরেকটা যদি দেখাই, দেখবেন বোরন মান হচ্ছে আমরা জানি কত, এখানে আমাদের লেখা আছে বোরন এখানে আমাদের বোরন হচ্ছে বেলে হচ্ছে সালফারের বোরন হচ্ছে কত, এখানে 5। তাহলে এখানে দেখি আমরা এখানে আমরা দেখব, এখানে প্রথম আমরা দেখি প্রথমে 1s 2s, তাহলে আমরা প্রথমে এখানে আছে দুটি গ্রহণ করতে হবে, তারপর হচ্ছে এরপর s ও দুটি গ্রহণ করতে হবে। এখানে আমার 6টি হয়েছে, তাহলে আমাদের অরবিটাল আবার বাড়াতে হবে। তাহলে আমরা আসবে 2, এখানে ফি তো গ্রহণ করতে 6টি, আমরা পাইছি কত, এখানে লাগবে এখানে একটি। তাহলে আমরা সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের আছে কত, এখানে 5। তাহলে 1 যদি যোগ করব কত, 2 3 2 যোগ করলে কত, এখানে 5। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই যে এবার করতে হবে, প্রথমে আমি তোমাদের ইয়া ফান্ডামেন্টাল দিস ইজ অ্যানালাইজ ইন দা রিলেটিভ অ্যানালাইসিস। তোমাদের জানতে হবে যে প্রথমে এই দিস ইজ এস্টাবলিশড ফর আওয়ার 3 থিওরি। তোমাদের প্রথমে 3টি থিওরি জানতে হবে। প্রথম হচ্ছে এই থিওরি, আর আছে অরবিটাল কিভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এটা, আর হচ্ছে তোমাদের অরবিটাল কোনটা কত ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটা। এটা তিনটা যদি তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে এই আজকে যে ভিডিওটা তোমাদের দেখালাম তোমরা সহজে করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী বলবো, all the student, this is our message in our adversely in this professional job, in the non-professional job. Conference for the our good news. এটা তোমাদের ভালো নিউজ। You are properly. This is timely. This is our pension. This is hardly. You will be our successful in the student life in our daily. আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলবো যে তোমরা যদি 3টে বিষয় তোমরা যদি ধারণ করতে পারো, যারা সবস্ত পরিশ্রম, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করে থাকে, তারা দৈশিক অবশ্যই তারা বিজয় হবে। আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমরা এইভাবে যদি তোমরা পরীক্ষার বিষয় যদি করো তাহলে তোমরা কোনো সমস্যা হবে না। এর পরিপ্রেক্ষিতে জানি আজকে ভিডিও আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।